আপনার সঙ্গে বন্ধুর মতোই মিশতে চাইছে, কিন্তু সে আসলে আপনার বন্ধু নয়। বিষয়টা একটু বুঝিয়ে বলা দরকার। আপনার জীবনে কিছু মানুষ পাবেন যারা মুখে বলার চেষ্টা করবে যে তারা আপনার ভীষণ শুভাকাঙ্ক্ষী, কিন্তু কাজের বেলায় আর তার চিহ্ন মিলবে না। বরং আপনি একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন সে আসলে আপনার বন্ধু নয়, বন্ধুর মতো অভিনয় করছে কেবল। কিভাবে বুঝবেন? চলুন জেনে নেওয়া যাক। তারা সুখের সময়ে আপনার পাশে থাকে। একজন সত্যিকারের বন্ধু ভালো এবং খারাপ সব সময়েই আপনার পাশে দাঁড়াবে। যদি কেউ শুধু ভালো সময়ে আপনার পাশে থাকে কিন্তু কঠিন সময়ে চলে যায়, এটি একটি সমস্যা। বেশিরভাগ সময় এটি একটি চিহ্ন যে সে কেবল স্বার্থের জন্য আপনার জীবনে আসে। যখন মনে করে যে আপনার কাছে থাকা লাভজনক, তখনই কেবল থাকে। আপনার সাফল্যে খুশি হয় না। একজন সত্যিকারের বন্ধু আপনার কৃতিত্ব উদযাপন করতে পেরে খুশি হবে। যদি সে আপনার সাফল্যকে ছোট করে, কটু মন্তব্য করে বা ঈর্ষান্বিত হয়, তাহলে তার উদ্দেশ্য আরেকবার ভেবে দেখুন। ভালো বন্ধুরা একে অপরকে লালন করে এবং একে অপরের সাফল্য উদযাপন করে। আপনার সাফল্যে যে কখনোই প্রশংসা করে না, সে কখনো আপনার বন্ধু হতে পারে না। সে কেবল নিজের কথাই বলে। বন্ধুত্বের মধ্যে একে অপরের কথা শোনার আগ্রহ থাকতে হবে। কেবল এক পক্ষ বলবে, আরেক পক্ষ শুনবে, এটা বন্ধুত্ব নয়। এরকম আচরণ কেউ করলে বুঝতে পারবেন সে আপনার কথা শুনতে আগ্রহী নয়। এটি আত্মকেন্দ্রিকতার একটি লক্ষণ। যারা আত্মকেন্দ্রিক তারা আপনার সম্পর্কে যত্নশীল হবে না এবং আপনার সমস্যাগুলো নিয়ে তাদের সঙ্গে মন খুলে কথাও বলতে পারবেন না। সত্যিকারের বন্ধুরা সব কথা মন খুলে বলতে পারে। তারা খুব কমই নিজে থেকে কথা বলে। যে কোনো বন্ধুত্বের জন্য দুই পক্ষকেই টিকিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। যদি সব সময় আপনিই কেবল যোগাযোগ করেন কিন্তু সে নিজে থেকে খোঁজ না নেয়, তাহলে সে আপনার বন্ধু নয়। যদিও ব্যস্ত জীবনে সব সময় আগে থেকে খোঁজ নেওয়া সম্ভব নাও হতে পারে, তবে যদি তার আন্তরিকতা না থাকে তা আপনি নিজেই টের পাবেন। তাই এ ধরনের মানুষকে বন্ধুত্বের জায়গা দেবেন না। এবার আমরা জানব বন্ধু ছাড়াই ভালো থাকতে আমাদের যা যা করতে হবে। বন্ধু থাকা মানে নানা বর্ণিল অভিজ্ঞতা, তাদের সঙ্গ আমাদের সমৃদ্ধ করে। বন্ধুদের সাহচর্যে আমাদের দিনগুলো রঙিন হয়ে ওঠে। কিন্তু এই সৌভাগ্য সবার হয় না। বন্ধু ভেবে যাদের কাছে যায় একটা সময় পরে বুঝতে পারে যে তারা আসলে বন্ধু নয়। অথবা হয়তো বন্ধুত্ব সে নিজেই তৈরি করতে পারে না। বন্ধু পাশে থাকলে সময় ভালো কাটে, নিজেকে সুখী ভাবা সহজ হয়, একথা সত্যি। তাই বলে কি বন্ধু না থাকলে সবকিছু ম্লান হয়ে যাবে? আপনার জীবনে আর কোনো আনন্দ থাকবে না? তা কেন? বন্ধু ছাড়াও নিজেকে ভালো রাখা যায়। নিজের যত্ন নিন। আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার যত্ন নিন। নিয়মিত ব্যায়াম করুন, সুষম খাদ্য খান, পর্যাপ্ত ঘুমান এবং এমন কাজ করুন যা আপনাকে সতেজ করতে সাহায্য করে। নিজের প্রতি যত্নশীল হলে আপনার মেজাজ উন্নত হবে এবং আপনার ভালো থাকার সম্ভাবনাও বৃদ্ধি পাবে। ত্বকের যত্ন, পত্রিকা পড়া, হাঁটা ইত্যাদির জন্য সময় দিন। নিজের যত্ন নেওয়ার একটি তালিকা তৈরি করুন এবং সে অনুযায়ী মেনে চলুন। নিজেকে নিজে চমক দেওয়া হতে পারে একটি চমৎকার অভিজ্ঞতা। নিজের মতো করে কাটানোর জন্য প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট সময় উৎসর্গ করুন। নতুন জায়গায় যান, নতুন কিছুর খোঁজ করুন এবং এমন কাজ করুন যা আপনাকে আনন্দ দেয়। নিজের সঙ্গে ডেটিংয়ে যাওয়ার অনেকগুলো ইতিবাচক দিক রয়েছে। যেমন বন্ধু না থাকলেও আপনি ভালো থাকতে পারবেন। মাসের মধ্যে কয়েকটি দিন নির্দিষ্ট করে শপিং, রেস্তোরাঁয় খাবার খাওয়া, অ্যাডভেঞ্চার পার্কে যাওয়ার মতো কাজগুলো একাই করতে পারেন। নিজেকে বুঝুন। নিজেকে বোঝার জন্য কিছু সময় রাখুন। আপনার আবেগ, শক্তি এবং দুর্বলতা বুঝুন। নিজেকে আরও ভালোভাবে জানলে তা আপনাকে উদ্দেশ্য এবং দিকনির্দেশনা দিতে পারে। এটি একটি মূল্যবান অভ্যাস যা ব্যক্তি হিসেবে আরও সমৃদ্ধ করবে। আপনি কে তা আরও ভালোভাবে বোঝার জন্য এটি জরুরি।
নিজের শক্তি সম্পর্কে ধারণা থাকলে তা আপনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। তখন আপনি এমন কাজ করতে পারবেন যা আপনাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে। শখের কাজগুলো করুন। এমন কাজ করুন যা আপনি সত্যিই উপভোগ করেন। পেইন্টিং, বই পড়া, খেলাধুলা বা নতুন কোনো কাজ শেখার মতো শখগুলো পূরণ করুন। পছন্দের কাজ করার মাধ্যমে দিনগুলি কাটালে তা হয়ে উঠবে একটি সুখী, অর্থপূর্ণ জীবনযাপনের চাবিকাঠি। এমনকি তাতে যদি আপনি একাও থাকেন। কিভাবে আপনার দৈনন্দিন জীবনে পছন্দের কাজগুলো যোগ করতে পারেন তা নিয়ে ভাবুন। নিজেকে ব্যস্ত রাখুন। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করুন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন। এটি আপনাকে অন্যরকমভাবে সুখী করবে। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করলে তখন আপনি একই মানসিকতার আরও অনেকের দেখা পাবেন। তাদের সঙ্গে আপনার কাজগুলো ভাগ করে নিতে পারেন, এমনকি কারো সঙ্গে বন্ধুত্বও গড়ে উঠতে পারে। এটি হতে পারে নিজেকে ভালো রাখার অনন্য উপায়। এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা 24 চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।